একটা পায়ের 3 ভাগ কেটে গেছে, 1 ভাগ নিয়ে দাঁড়ায় আছি। পঙ্গু কবে হইল, এইভাবে পাওটা তার কিভাবে কাটলো? আমি তো তারে চিনি, সেনা ড্রাইভার ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরি, যারা মনে করো মায়ের চাইতে পীরের দাম বেশি, আমার পীর দোয়া করলে আমি জান্নাত পাইয়া যাব, তাদেরকে বোঝানোর জন্য বলছি ভাই, একটা পায়ের 3 ভাগ কেটে গেছে, 1 ভাগ নিয়ে দাঁড়ায় আছি। পঙ্গু কবে হইল, এইভাবে পাওটা তার কিভাবে কাটলো? আমি তো তারে চিনি, সেনা ড্রাইভার ছিল। আমার বন্ধুগণ, নিজে নিজেই বলতেছি, যখন আমার সিরিয়াল চলে আসলো, লোকটার কাছে যাইয়া সালাম দিলাম, সালামের জবাব পাইলাম। এখন নিজের শীত মৌসুম ছিল, নিজের মুখ থেকে রুমাল বা মাফলার সরাইয়া বাজানদের চেহারাটা বাইর করে ডাক দিয়ে বললাম, ভাইজান আপনি আমারে চিনছেন নি? লোকটা কাদো কাদো ভাব নিয়ে বলে, চিনছি হুজুর, আপনার নাম আব্দুল খালেক শরীয়তপুরি। আমি ডাক দিয়ে বললাম, ভাইজান যাক চিনছেন, মাশাআল্লাহ ভালো, কিন্তু আমিও তো আপনারে চিনি। আপনাকে তো দেখছি সবসময় স্টিয়ারিং ধরে বসতেন, আপনি তো ড্রাইভারি করতেন, আপনার এই পাটা কাটলো কেমনি বুঝলাম না। এই কথা বলা মাত্রই আমার বন্ধুরি, আল্লাহর কসম করে বলি, এই লোকটা নিজের পায়ের দিকে তাকাইয়া একটা হাত দিয়ে পাও ধরে, আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কাঁদে, আর ডাক দিয়ে বলে, হুজুর এই পাওর কথার বইলেন না, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমার মায়ের চুলের মুঠি দড়িয়া যখন আমি এইভাবে ঘুরাইলাম, আমার মা খাট থেকে পড়ে গেল, পানের বাটি অন্যত্রে চলে গেল। মা আমার কোনো বদদুয়া দিল না, মা শুধু আমার 2টা পাও ধইরা মা কান্দার ডাক দিকা, বাবা তুই এইটা কি করস বাবা? বাবা আমি না তোর বাবা মারা দেওয়ার পর হইতে, আমি না তোরে মানুষের বাড়িতে কাজকর্ম করে, জি চাকরানির কাজ করে তোরে আমি ড্রাইভিং শিখাইছি, স্কুলে পড়াইছি, লেখাপড়ার খরচ জোগাড় করে দিছি রে বাপ, আজকে তুই এইভাবে আমার লাথি মারলি। হুজুর আমার মা খালি এই কথা বলে, আমি আমার মায়ের এই কথা শোনার পরও ভিতরে কোনো ধরনের অনুশোচনা আসলো না। আমি আমার মাকে আঙ্গুল উঁচু করে আরো বকাঝকা দিলাম। মা এখন নিজের কপালে থাবড়ায়, আর লাত্তিটা আসলে আমি জোরে মারছিলাম হুজুর, আমার মা খুব ব্যথা পাইছে কোমরে, মার চেহারাটা কালো হইয়া যায়, মা কান্দার মাটি নাড়াচাড়া করে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, নিজের পোলার পায়ের লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ তুমি দিলা আল্লাহ? বাজান পৃথিবীতে ছেলে মেয়ে অনেক সময় স্বার্থের কারণে মা বাপে ভুলিয়া যাইতে পারে, মা বাপ কিন্তু কোনোদিন সন্তানদের বলতে পারে না। যোধ বুইগড় এলাকার সৃজন, এই সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের বাবারা একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। এই দুনিয়ায় এটা যেমন সত্য, ওই কথাটাও তেমন সত্য। আমার ভাইরা, মা বাবার দোয়া যেমন কবুল হইয়া যায়, মা বাবা মনে কষ্ট পাইলি, মা বাবার বদদুয়া কিন্তু তেমন লাইগা যায়। বাজান জীবনে বহু জায়গায় হয়তো ভাই ওয়াজটা বাস্তবে শুনছেন, ইন্টারনেটের মাধ্যমে আপনারা শুনিয়া থাকতে পারে। আজ আমি 2 মিনিট 3 মিনিটের মধ্যে কথাটা বলে দিই যুবক, কোন মায়েরে তুমি বুড়ি কয়ে গালি দাও, কোন বাবারে তুমি বুড়া কয়ে গালি দাও, অথবা বাপ মা কবরবাসী হয়ে গেল, বাপ মার কবরটাও তুমি জিয়ারত করার সময় পাইল
বইলা না, পায়ে হাত দিয়ে বলবো কেউ যদি ধৈর্য না কুলায় সে চলে যাবে, তাকে চলে যাইতে দিবেন। খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমি জানি না বাজান এই ময়দানে কে বাবা হারায় বইছে, এই ময়দানে কে মা হারায় বইছি, জানা নাই রে বন্ধু। দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। কতক্ষণ ঠিক না বেঠি? আমার ভাইরা সারা দুনিয়া ঘুরবেন, আপন বাবার মতন দরদি বাবার পাবেন না, আপন মায়ের মতন দরদি মা আর পাবেন না। ভাইরে মায়ের দোয়া যেমন কামে লাগে, মায়ের বদদোয়া কিন্তু তেমন কাজে লেগে যায়। বাজান রে আমি 2 মিনিটে কথাটা বলিয়ে দেই, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, একটু দেখেন তো দিকে দিলটা নরম হয়নি। আমার নিজের বাস্তব জীবনের ঘটনা বলছি, যেটি আপনারা ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনারা বয়ানটা শুনিয়ে থাকতে পারেন। আজ আমি বলিয়া দিচ্ছি বাজান, সরাসরি কথাটা বলছি, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। তৎকালীন সময় ময়মনসিংহ জেলা, শেরপুর জেলা, আমার বন্ধুগণ জামালপুর জেলায় বেশি বয়ান থাকতো, উত্তরাঞ্চলে বয়ান করার জন্য আমার যাইতে হইতো। কিন্তু তৎকালীন সময় নিজস্ব বাহন ছিল না, টিকিটের মাধ্যমে বাস কাউন্টার থেকে টিকিট কেটে আমার বন্ধুগণ তারপরে বাসে উঠতে হইতো। শর্ট করে বলছি শুধু বোঝানোর জন্য, যারা মনে করো যে মায়ের চাইতে পীরের দাম বেশি, যারা মনে করো মায়ের চাইতে পীরের দাম বেশি, আমার পীর দোয়া করলে আমি জান্নাত পাইয়া যাব, তাদেরকে বোঝানোর জন্য বলছি ভাই, আপনি পীরের সোহবতে যাবেন আমার বাধা নাই, কিন্তু আপনার মা বাপ যদি বেঁচে থাকে, আপনার মা বাবাই সব চাইতে বড় পীর। মা বাপ খুশি তো আল্লাহ খুশি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরি, ওই সময় মহাখালী বাস স্ট্যান্ড থেকে টিকিট কাটিয়া টিকিটের মাধ্যমে বাসে উঠিয়া ইন্টারডিস্ট্রি গাড়িতে যাওয়া লাগতো। আমার বন্ধুগণ সিটিং গেট লক উঠিয়া যাইতাম। বাজানো শীত মৌসুমে যখন টিকিট কাটিয়া প্যাসেঞ্জারদের সাথে সিরিয়াল ধরলাম, এখন টিকিট চেক হবে, মাস্টার চেক করবে, এরপরে আমাদেরকে যার যার আসনে বসতে দিবে। বাবাজি, হঠাৎ করে টিকিট মাস্টার যিনি ছিলেন, যিনি টিকিট চেক করতেছেন, ওনার দিকে তাকানোর পর অবাক হয়ে গেলাম। এই লোকটারে না গত শীতের সিজনেই ভালো দেখে গেলাম। ব্যাপার কি, এই লোকটার পা দেখতেছি 2 পার, একটা পাও নাই, একটা পায়ের 3 ভাগ কেটে গেছে, 1 ভাগ নিয়ে দাঁড়ায় আসি। পঙ্গু কবে হইল? এইভাবে পাওটা তার কিভাবে কাটলো? আমি তো তারে চিনি, সেনা ড্রাইভার ছিল। আমার বন্ধুগণ নিজে নিজেই বলতেছি, যখন আমার সিরিয়াল চলে আসলো, লোকটার কাছে যাইয়া সালাম দিলাম, সালামের জবাব পাইলাম। এখন নিজের শীত মৌসুম ছিল, নিজের মুখ থেকে রুমাল বা মাফলার সরাইয়া বাজানদের চেহারাটা বাইর করে ডাক দিয়ে বললাম, ভাইজান আপনি আমারে চিনছেন নি? লোকটা কাদো কাদো ভাব নিয়ে বলে, চিনছি হুজুর, আপনার নাম আব্দুল খালেক শরীয়তপুরি। আমি ডাক দিয়ে বললাম, ভাইজান যাক চিনছেন মাশাআল্লাহ ভালো, কিন্তু আমিও তো আপনারে চিনি, আপনাকে তো দেখছি সবসময় স্টিয়ারিং ধরে বসতেন, আপনি তো ড্রাইভারি করতেন, আপনার এই পাটা কাটলো কেমনি বুঝলাম না। এই কথা বলা মাত্রই আমার বন্ধুরি, আল্লাহর কসম করে বলি, এই লোকটা নিজের পায়ের দিকে তাকাইয়া একটা হাত দিয়ে পাও ধরে আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কাঁদে আর ডাক দিয়ে বলে, হুজুর
এই পাওর কথার বইলেন না, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম ভাইজান মায়ের সাথে বেয়াদবি মানে? লোকটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আমার টিকিটের চেকের দায়িত্বটা অন্য মানুষকে দেই, আপনি যদি একটু সময় দিতেন, একটু মেহমানদারি করাইতাম, একটু চা বিস্কিট খাওয়াইতাম, আর আমার জীবনের এই ঘটনাটা আপনারে শুনাইতাম। হুজুর আমার মন বলে আপনাকে বলার মাধ্যমে অনেক ফায়দা হবে। এই ঘটনা শোনার দ্বারা যেন কোনো যুবক যুবতী, কোন ছেলে মেয়ে মা বাবার গায়ে হাত যেন না তুলে, মা বাবার সাথে বেয়াদবি যেন না করে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। প্লিজ আমার দিক তাকান। লোকটা কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছেন হুজুর, লোকটা কাঁদতেছেন আর ডাক দিয়ে বলতেছেন হুজুর শোনেন, তাইলে আমার কথাটা শোনেন। আমি নাইট ডিউটি করি, কোম্পানির সাথে আমার চুক্তি, আমি নাইট ডিউটি ড্রাইভার। হুজুর আমি সারা রাত তর্গমা লইয়া গাড়ি চালাইয়া হুজুর আমি বাড়িতে গেছি সকাল 9টা বাজে। আমি বাড়িতে গেছি, রাস্তার সাথে আমার বাড়ি, কিন্তু বাড়িতে ঢোকার আগে কানের যেমন কেমন জানি আমার বিবি আর আমার মার ঝগড়ার আওয়াজ পাইতেছি। আমার মা আর আমার বিবি ঝগড়া করতেছে। হুজুর আমি আস্তে করে বাড়িতে ঢোকার আগে একটু চিল্লায় উঠলাম, রাগ দেখায় বললাম তোমরা যদি এইভাবে ঝগড়া করো, রাস্তা দিয়া মানুষ হাইটা যাওয়ার সময় কি বলবে? এই বাড়িওয়ালাদের মনে হয় ইজ্জত নাই, মান সম্মান নাই, বস্তির মানুষ হইয়া গেছে, তোমাদেরকে কোনো সম্মান নাই। হুজুর আল্লাহর কসম করে বলি আমার এই রাগ দেখিয়া আমার মা একটা কথা বলে নাই। আমার মা আস্তে কইরা শর্মিন্দা হইয়া নিজের গৃহে ঢুকে গেল, নিজের ঘরে ঢুকে গেল। মা আমার পৃষ্ঠদেশটা পিঠটা দরজার দিকে দিয়ে বইল, খাটের উপরে বসিয়া অর্ধেক অংশ নিচে ঝুলাইলো আর অর্ধেক অংশ খাটের উপর রাখিয়া মা আমার পান বানাইতেছিল। বক্ষদেশ নিজের সামন সাইডটা ঘরের বেড়ার দিকে দিয়া মা পান বানাইতেছিল। হুজুর আমার মা তো কোনো কথা বলল না, কিন্তু হুজুর আমার বউর যে কি হইল, আমারে বুদ্ধায়নের জন্য কি কাজ করলো কিনা জানি না। হুজুর এতগুলা মানুষের সামনে আমার বিবি চিৎকার দিয়া সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেল। আমার বউটার দাঁত লাগিয়া গেল, বউ আর চোখ খোলে না, কথা বলে না। আমার ছোট্ট ছোট্ট ছেলে আর মেয়ে যখন তাদের মাঝ জমিনে এইভাবে পড়ে গেল, আমার মেয়েটা আর আমার ছেলেটা মা মা কইয়া গলা ধরে কান্দে। হুজুর আমি ভেবেছি হয়তোবা আমার বিবি কোনো দুর্ঘটনায় পতিত হয়ে গেল নাকি। খোদা না খাস্তা যদি এই বউটা এখন মারা যায়, তাইলে বৃদ্ধা বয়সে আমার মা মার্ডার কেসের আসামি হবে, আর আমিও জেল খাটবো, আমার ছেলে মেয়েও মা হারা এতিম হইয়া যাবে। হুজুর আমার ভিতরে শয়তান এইভাবে ধোকা দিল। হুজুর বউর প্রলোভনে পড়িয়া, ছেলে মেয়ের লোভে পড়িয়া আমি ভালো মন্দ যাচাই না করে নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। হুজুর আমি হন হন করে ছুটে যাইয়া আমার মাকে বকাঝকা করি, পিছন দিক দিয়ে যাইয়া আমার মায়ের পিঠ বরাবর আমার এই ডাইন পাটা দিয়া জোরে সোরে একটা লাঠি মাইরা দিলাম, আর ডাক দিয়ে বললাম ফকিন্নির বাচ্চা, তোর স্বামী নাই, আমার ঘরে খা, যা চাস তাই পাস, আর এইভাবে তুই আমার বউর উপর অত্যাচার কর। হুজুর আমি নানান ভাবে যখন বোকা বাইদ্য দিলাম, আমার মায়ের চুলের মুঠি দরিয়া যখন আমি এইভাবে ঘুরাইলাম, আমার মা খাট থেকে পড়ে গেল, পানের বাটি অন্যত্র চলে গেল। মা আমার কোনো বদদুয়া দিল না, মা
শুধু আমার দুইটা পাও ধইরা মা কান্দার ডাক দি কয় বাবা তুই এইটা কি করস বাবা? বাবা আমি না তোর বাবা মারা দেওয়ার পর হইতে আমি না তোরে মানুষের বাড়িতে কাজকর্ম করে জি চাকরানির কাজ করে তোরে আমি ড্রাইভিং শিখাইছি, স্কুলে পড়াইছি, লেখাপড়ার খরচ জোগাড় করে দিছি রে বাপ, আজকে তুই এইভাবে আমার লাথি মারলি। হুজুর আমার মা খালি এই কথা বলে, আমি আমার মায়ের এই কথা শোনার পরও ভিতরে কোনো ধরনের অনুশোচনা আসলো না। আমি আমার মাকে আঙ্গুল উঁচু করে আরো বকাঝকা দিলাম। মা এখন নিজের কপালে থাবড়ায়, আর লাত্তিটা আসলে আমি জোরে মারছিলাম হুজুর। আমার মা খুব ব্যথা পাইছে কোমরে, মার চেহারাটা কালো হয়ে যায়, মায় কান্দার মাটি নাড়া তারা করে ডাক দিয়ে বলে মালিক আল্লাহ, নিজের পোলার পায়ের লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ তুমি দিলা ডাল্লা? আয় আল্লাহ, এই পোলারে আমি মানুষের বাড়ি থেকে চেয়ে এনে খাবার খাওয়ায় বড় করছি তোমার দয়ায়। আজকে এই পোলায় বউর প্রলোভনে করিয়ান সত্য মিথ্যা যা যায় না করি এইভাবে আমার মারলো। হুজুর আমার মা আস্তে আস্তে কথা বলতে বলতে কানতে কানতে হঠাৎ করে যখন মাটি থাবড়ায় থাবড়া বলা শুরু করলো, তুমি কেন একলা কবরে ঘুমাও? আমারে কেন নিয়ে যাও না? আল্লাহ কেন তুমি আমারে মরণ দাও না? নিজের পোলার পায়ের লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর আমার মায়ের কান্নার আওয়াজ শোনার পর এলাকার অনেক নারী পুরুষ জমা হয়ে গেল। আর আমার মায়ের কান্নার আওয়াজ যখন আমার মেয়েটা শুনতে পায়, আমার এই 8-9 বছরের মেয়েটা দৌড়াইসা তার বুয়ারে জড়ে ধরে আর চোখের পানি মুছায় মুছায় দিয়া বলে, দাদু কান্দো কে? আব্বাই কি তোমারে মারছেনি? হুজুর আমার মা তখনও কয় নাই যে হ দাদু তোর বাপে আমারে মারছে। আমার মা কান্দি আর ডাক দিয়ে বলে, দাদু ভাই মারে নাই, আসলে এটা আমার কপালে আসিল, নিজের পোলার পায়ের লাত্তি খাইলাম। ও দাদু তোমার আব্বু আমারে মারে নাই, এটা আমার কপালে আসিল, যাও দাদু তোমার আব্বুরে নিয়ে যাও। হুজুর আমার মেয়েটা বুঝতে পারছে আমি আমার মায়ের গায়ে লাথি মারছি। আমার মেয়েটা আমার দিক তাকাইয়া কাঁদে আর ডাক দিয়ে বলে, তুমি কেমন ছেলে? এইভাবে নিজের মায়ের কেউ লাথি মারেনি, শিগগিরই তুমি মাপ চাও। আর তুমি কি জানো দোষ তো আঙ্গ মায়ের, দোষ তো তোমার মায়ের না। তোমার মায়ের সাথে তো আমার মা প্রায় এরকম ঝগড়া লাগায় দেয়। হুজুর যখন আমার বাচ্চা মেয়েটা এইভাবে সাক্ষী দিল, মনে হয় আমি আসমান থেকে জমিনে পড়ে গেলাম। আমার হাত পাও কাঁপতে ছিল, এটা আমি কি করছি না বুঝছি। আমি আমার মায়ের এইভাবে লাথি মারছি, আমি মাপ চাইতে যাব হুজুর। আমার মা আমার মেয়ের আর আমারে ঘর থেকে বের করে দিল, দিয়া দরজাটা লাগাইয়া খাটের উপর নয় সারাদিন গড়াগড়ি পাইরা আমার মা খালি কান্নাকাটি করলো আর খালি বারবার এক কথাই কয়, আল্লাহ আর পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? আল্লাহ কেন আমারে মরণ দিলা না? হুজুর এইভাবে আমার মায় কান্দে। ইতিমধ্যেই যখন সময়ের কালক্ষেপণের মধ্যে এলাকার লোকজন আমার স্ত্রীর মাথায় পানি ঢাললো, বিবির জ্ঞান ফিরে আসলো। আসার পরে এলাকার লোকজনের যখন বলল, তোমার কারণে আজকে তোমার স্বামী তোমার শাশুড়ির গায়ে লাথি মারছে, কাজটা কিন্তু ভালো হয় নাই। হুজুর আমার বিবি আমার কাছে ইচ্ছা ডাক দিয়ে কয়ে, তুমি আবার মায়ের মারতে গেছো কেন? মায়ের তো এখন দরজা লাগাই দিছে, যাকে তুমি গোসল করে নাও, আগামীকালকে প্রয়োজন বোধে মায়ের পাও ধরে মাপ চাইয়া নিও, আবার তো তোমার ডিউটিতে যাওয়া লাগবে। হুজুর যখন দেখলাম বউটা একটু নরম হয়ে গেছে, হুজুর আমি আর তারে কিচ্ছু বললাম না, কিন্তু আমি মনে মনে খালি দুর্বল হয়ে গেছি, কেমন জানি আমি সাহস পাচ্ছি না, এইটা আমি কি করলাম, আল্লাহ আমার মাপ দিবনি। হুজুর সারাদিন আমি খাইলাম না, গোসল আমার ঠিক মতন হইল না,
হুজুর সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো আমার বিবি আমাকে শার্ট আইনা দিয়া কয় ডিউটিতে যাবেন না, আপনার না নাই ডিউটি, যান, টেনশন করেন না, মায়ের নিয়ে ভাববেন না, আগামীকালকে প্রয়োজন বোধে আমি আর আপনি মার পাও ধরে মাপ চাইয়া নিব। হুজুর বউ আমারে শার্ট দিল, জামাটা গায়ে দিলাম, গায়ে দিয়ে যখন আমি বের হব আমার মেয়েটা জানতে পারছে আব্বাই ডিউটিতে জায়গা। হুজুর আমার মেয়েটা দৌড়ে তার দাদির কাছে যায়, কয় ও দাদি, ও দাদি, আব্বাই কি কাজে জায়গা, ও দাদি আপনি আব্বারে কিছু কইবেননি। হুজুর আল্লাহর কসম করে বলি আমার মা তখনও রাগ দেখায় নাই। মায় আস্তে করে দরজাটা কোনো মতন খুলিয়া মায়ের যে মারছি ওই ব্যথার কারণে মা দাঁড়াইতেও পারে না। আমার মায় কবরে হাত দিয়া কান্দার ডাক দিয়ে কয় দাদু ভাই তোমার আব্বু খাইছে নি, তোমার আব্বু খাইছে নি, তোমার আব্বুরে খাইয়া যাইতে কও। ঘুমো তো মনে ঠিক মতন হইছে না। একদিকে আমার বউ আমার সামনে দাঁড়ায় রয়েছে, আমি তখন আমার দিলে দিলে আল্লাহরে খুলাম, আল্লাহ এর নাম মা। মনটা চাইছিল থাবা দিয়ে যায় মার দুইটা পাও ধরায় দূরে কান্দি, কিন্তু শয়তান আমার দুকার মধ্যে ফালাইছে। বউ কইল কালকাইছা মায়ের কাছে প্রয়োজন বোধে নিরালা মাপসামু দোনোজনে। হুজুর আমি আস্তে করে চলে গেলাম, আমার মা আর কোনো কথা বলে না, খালি বলে খাইয়া গেছে নি, খাইয়া গেছে নি, ঠিক মতন খাইয়া গেছে নি। হুজুর আমি গাড়ি নিয়ে বের হইলাম। হুজুর আল্লাহর কসম করে বলি যেই রোডটার মধ্যে বছর পর বছর গাড়ি চালাইছি কোনোদিন দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু আল্লাহ যে মায়ের মনে আঘাত দিলে সন্তানরা সন্তানের প্রতি আল্লাহ যে নারাজ। হুজুর আমি গাড়ি নিয়ে যখন বের হইলাম প্রায় 70-80 কিলোমিটার আমি চলে আসছি, কোথাও কোনো দিন ওই জায়গায় আমার দ্বারা দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু ওই দিন কোন দিক থেকে যেন সামন দিক থেকে একটা কাবার ভ্যান আসলো, আইসা আমার গাড়ির সাথে মুখোমুখি লাগাই দিল। হুজুর দুইটা গাড়ির স্পিড বেশি থাকার কারণে উভয় গাড়ির লোকজনের ক্ষতি হয়ে গেল, অনেক মানুষ আহত নিহত হইল, আমার হেল্পার কন্ট্রাক্টর তারাও বের হয়ে গেল। কত প্যাসেঞ্জার জানলা খুলে জানলা দিয়ে লাফ মারে। হুজুর আমিও বাইরেতে চাই, কিন্তু হুজুর হঠাৎ করে খেয়াল করে দেখি কোথায় যেন আটকাইয়া যায়। হুজুর আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই, নজর করিয়া দেখি যেই পাও দিয়া মায়ের লাথি মারছি ওই পাটা আমার বাসের সিটের সাথে আটকায় রয়েছে, চাপালাইগা রয়েছে। আর এই সিটের ধারালো ভাব থাকার কারণে আমার পায়ের সাদা হাড্ডি পর্যন্ত দেখা যায়। হুজুর গো অনেক লোক আইসা বলে ড্রাইভার ও উস্তাদ আপনি পাউটা নাড়ানাড়ি করেন না, নিচে রক্তের বন্যা বই যাইতেছে, আপনার পাউটা মনে আর ভালো নাই, পাউটা থেতলে গেছে। হুজুরের পরে আমার কি হইছে আমি বলতে পারবো না, আমি জ্ঞান হারায় ফেলাই। আমারে ধরাধরি করিয়া যখন আমাকে হাসপাতালে ভর্তি করে, পারে নাই হুজুর ওই ডাক্তার আমার পাউটা রাখতে পারে নাই, ঢাকায় ট্রান্সফার করছে। ঢাকার বিজ্ঞ ডাক্তারও পারে নাই আমার পাউটা কাটিয়ে ফেলাইছে। হুজুর পাউটা রাখাই যায় নাই। হুজুর যখন আমাকে বেডে শুয়াইছি বড় আশ্চর্যজনক ঘটনা হইল। যেই মায়ের লাত্তি মাইরা মায়ের ব্যথা দিয়ে আইছি, আমি জ্ঞান ফিরার পরে চোখ খুলে নজর করে দেখি আমার ওই হাসপাতালের বেডের কাছে আমার বউ নাই, আমার ছেলে নাই, মেয়ে নেই, শুধু শাশুড়ি নাই। আমার ওই বৃদ্ধা মা মাথাটা নিজের দিকে দিয়ে দুইটা হাত দিয়ে আমার এই কাটা পাউটা মন্থন করে দেয়, আর মাথাটা নিচে দিয়ে হাসপাতালের বেডে
মাথাটা এইভাবে নাড়ে আর কান্দে আর ডাক দিয়ে গুনগুন করে কয় আল্লাহ আমার ভূতে বুঝে নাই, না বুঝে আমার সাথে বেয়াদবি করে ফেলাইছে। আল্লাহ আমি তো কই নাই যে তুমি আমার পোলার এইভাবে অ্যাক্সিডেন্টে ফালায় দাও। ও আল্লাহ আমার এই পোলা যদি মরিয়া যায় আমার কে মা কইয়া ডাকবে। ও আল্লাহ আমার কে মা কইয়া ডাক দিবে। হুজুর আমি আর নিজের ধরে রাখতে পারলাম না, ওই অবস্থায় বাম হাত উঁচু কইরা মায়ের কাঁধে হাত দিয়া মায়ের টান দিয়ে বললাম মা আমারে মা কইরা দি। আমার মায় তখন কি কইছে, আমার মায় তখন আমার কপালে চুমা দিয়া আমারে জড়ায় দুইরা বুকটার সাথে লাগায় বাবা রে আমার কাছে মাপ চাইতে হইব না, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি, কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তোরে বাঁচায় রাখছে। ও বাবা তুই যদি মরিয়া যাইতি আমার কে মা কইয়া ডাক দিত। আমার ভাইরে দুনিয়ায় যার মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। মা যে কত বড় নিয়ামত। ও বাবা কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছনায় পইড়া রইছে, বাইরে আমি দাবি করি না যে আমি নেককার মানুষ, আমি নিজের সবচাইতে নিকৃষ্ট মনে করি, তবে এই চোখের পানি আল্লাহ ফিরিয়ে দিবে না। কত দাড়িওয়ালা বাবারা কাঁদতেছে, কত যুবকরা মায়ের দরদ নিয়ে আল্লাহকে মহব্বত করে কাঁদতেছে। এ যাদের অন্তরে মা বাবার দরদ আছে আজকের এই গভীর রজনীতে ওই আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য মায়া লাগাইয়া একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন ভাইয়া। আজকে যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, বাপ মার জন্য দোয়া করিয়া যাই, আগামীতে আমার আপনার ছেলে মেয়ে কিন্তু কান্দিয়া আমার আপনার জন্য দোয়া করিয়া যাবে। কাজে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাকতে বলে রে জিরে আয় আল্লাহ আমার এই ভাইটার মা অসুস্থ, আল্লাহ গো এই মা আরে যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। বাইরে মায়া করে বলেন না আল্লাহ। আল্লাহ যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দেন। আল্লাহ যাদের মা বাপ কবরবাসী তাদের মা বাপকে জান্নাতবাসী বানায় দেন। ভাইয়া এই ওদমের সাথে দোয়া না করে কেউ যাইয়েন না, আমি দোয়া করব দোয়া কবুল হইয়া যাবে। মুসলমান বন্ধুগণ মায়া লাগায় গভীর রজনীতে এমন একটা সময় ডাক দিবেন যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ। আমার বন্ধুগণ আমার ভাইরা দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের দরজা বন্ধ, আমার আল্লাহর কোর্টের দরজা খোলা। কে কোন গুনাহ করে অপরাধী হইছেন জানা নাই। কাজী বাজার আসেন নাই গভীর রজনীতে বলি সবাই মন খুলে জবান খুলে আওয়াজ দিয়ে আল্লাহর কাছে স্বীকার করে বলি আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। বলেন না আমরা গুনাহগার হই আল্লাহ গার, দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার হই আল্লাহ
গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফফার। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছো মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো মালিক তুমি আমার আল্লাহ, তোমায় দিবানিশি ডাকবই আমি বারংবার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, গুনাহগার বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। একটু চক্ষুটা বন্ধ করেন আধা মিনিটের জন্য, একটু চোখ বন্ধ করে দেখেন দুনিয়া আন্দার, কেউ কারো না, আল্লাহ ছাড়া কেউ আমার আপন না। ও বাজান, আল্লাহর পরে নবীর পরে সবচাইতে আপন মা আর বাবা। এই মা বাপ কার কোন অবস্থায় আছে, মা বাবার সাথে কি কখন বেয়াদবি করেছি, একটু বাজান আপন আপন চিন্তায় নিজে নিজে করেন, মাপ পাইয়া যাইবেন। তওবা খালি দিলে তওবা। মুমিন মুসলমানদের প্রকৃত সম্পদ দুইটা, তওবা আর তাকওয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকের পর থেকে মা বাপ যাদের বেঁচে আছে, ও মা আর তোগুলোকে আমরা বেয়াদবি করব না, ও আব্বা আর কোনোদিন তোমাদের সাথে বেয়াদবি করব না। বাইরে মাঝে কত বড় নিয়ামত। অনেক ভাই বলতেছেন, অনেক ভাইয়ের কলিজায় লাগতেছে, হুজুর আমার তো মাও নাই, হুজুর আমার তো বাবাও নাই, আমরা এখন কি করি, আমাদের কি উপায়? বাইরে একটু চক্ষুটা বন্ধ করিয়ে দেখেন না, চোখের পানি আনা যায় কিনা। কান্না কাটি আল্লাহ খুব পছন্দ করে। বুইগড় এলাকা বলি আল্লাহদের এলাকা, এই এলাকায় বহুত খানদানের পীরেরা আসা যাওয়া করে। ও বাজান, এই জায়গায় কে জানি নেককার বাধ্য হইয়া বইসা রইছে। আবার বাইরে আজকের কান্না কাটি আল্লাহ ফিরে দিত না। একটু দেখেন না, কার মা জানি কোন অসুবিধা আছে, কার বাবা জানি কোন অসুবিধা আছে। ও বাবা, কার মা বাপ মা বাবার সামনে দম দিয়া কথা কইস না। বাইরে নিজে ভালো গায়, অথচ মায়ের গ্রামে ফালায় রাখছি। আঙ্গো মা কি খাইতেছে খবর নাই। ও ভাই, যার যার অপরাধের কথা শেষে জানে। জানি সবাই কানতে পারবেন না, সবার চোখ থেকে পানি আসবে না। যাদেরকে আল্লাহ আজকে কবুল করবে তারাই তো বাজান খালিদি সগীরা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহর রাস্তায় কেউ জবান বন্ধ রাখবেন না, ইল্লাল্লাহর ধাক্কা শেষ রাখতে কলবে হৃৎপিণ্ডে আঘাত দিয়া। আজকের খেলা আল্লাহ নিবে খেলা, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বললেন ইনশাআল্লাহ, দেখি আল্লাহ কি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বাদন আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল আল্লাহকে বললেন, আল্লাহ ওমর গেছি, এখন এই ঘটনার সাক্ষী হিসাবে নবীর সাথে ওমরও বিসি লাগাইতে চায়, যেন চোখ খুলে বিসি না লাগায়। এবার বাজার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী কইলেন, ওমর, উসমান, আবু বকর, আলী, সবাইকে আমি নবী মুহাম্মদ বলি, বিসি লাগাইবা, কেউ চোখ খোলা রাখতে পারবা না। ওমর কয়, হুজুর মাথা ধরে না, মানুষ কানা হয়ে আবার বিসি লাগায় কেমনি? কয় এমনি, আল্লাহর নির্দেশ। এবার ওমর এক লাইনে, উসমান এক লাইনে, আবু বকর এক লাইনে, আরো সাহাবীদেরকে নিয়ে এসে 10 লাইনে বাজানো। সবাই বিসি চোখ বন্ধ করে লাগায়, কিন্তু হযরত ওমরের লাইনের মাঝখানে যায় কয় আল্লাহ, সুবহানাল্লাহ করে কইতেন না। এই একটা বিসি চোখ খুলে লাগাইলো, লাগানোর পরে ওমর আবার চোখ বন্ধ করলো যাতে কেউ না বোঝে। এবার সবাই চলে গেল,
বিচি লাগানোর শেষ মাথায় যখন ফাইনাল বিচি লাগানো শেষ হয়ে গেল, নবীজি বললেন জিবরাইল এখন কি করব? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন নবী যেদিক থেকে লাগায় গেছেন, বিচি লাগাইয়ে গেছেন, ওই দিকে এখন মুখ মানুষ না। আমি আগে জানলেই ফালা মুখতাম না, ছোট ফালা খালি আমি আসার আপনারা খুশি না যা আগামী মার রাখতে, এটা আগামী কয়েকদিন পর আমি মদিনা যাবো গা। আমি 8টা দিয়া কাবা তৈরি আপনার জন্য দোয়া করবো এই ময়দানে। আমি বেশি না, আমার ভাইরা যদি আমার বলে নাই তোমার আমার মাফ করে দেশবাসী হিসাবে এটা হক আদায় করতেছি। দেখবো কারা কারা নবীর পক্ষে আছে। এই ময়দানে চাইছিলাম কি ভাই আপনার নাম কি? হ্যাঁ জামালউদ্দিন ভাই, কোথায় বাড়ি? আপনি কয় টাকা দিবেন? 5,000 দিবেন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমি। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে কোনটা টান দেশ, কোনটা খুলিয়া দিয়ে আনতাছি। হ্যাঁ যাই হোক, এদিক দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে ঠিক আছে, কই দেই কদ্দুরিস। আরে থাম আনো কয়টা ট্যাগ অন্তে ফজর আজান দিলাই বুঝি।